বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও হবে মক ড্রিল। ভারত পাক সংঘাতের আবহে কেন ফের এমন সিদ্ধান্ত? তাহলে কি মক ড্রিলের নামে পাকিস্তানের ওপর হামলা চালাতে চলেছে ভারত? কোন কোন রাজ্যে আয়োজিত হবে এই প্রশিক্ষণ জেনে নিন। মে মাসের শুরুর দিকে ভারত পাকিস্তানের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ দেখেছে দেশের জনগণ। সীমান্তে মুহুর্মুহু গুলি চলেছে, সেই সাথে ড্রোন মিসাইল দিয়েও হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। যদিও প্রতিটি হামলায় প্রতিহত করেছে ভারত, তবে সীমান্তে বিপদ এখনো কমেনি। আর এবার কেন্দ্রের তরফে এলো বড় আপডেট। শোনা যাচ্ছে আবারও হতে চলেছে মক ড্রিল। ভারত পাক সংঘাতের আবহে বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান সীমান্ত লাগোয়া গুজরাট, পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পরদিনই তথা গত 8ই মে দেশের বিভিন্ন রাজ্যে মক ড্রিল হয়েছিল। যুদ্ধ বা সংকটকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে সতর্ক ও সুরক্ষিত থাকবেন তাই শেখানো হয়েছিল। সাইরেন বাজলে সতর্ক হয়ে যাওয়া, নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, লাইট অফ করে দেওয়ার মতো কাজ করতে বলা হয়েছিল সেই প্রশিক্ষণে। আবারও সেই নির্দেশ জারি হওয়ার পর থেকে সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ফের শুরু হতে চলেছে জরুরি অবস্থা মোকাবিলার মহড়া বা মক ড্রিল। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত পাক সংঘাতের আবহে গত 7ই মে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের 27টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে যুদ্ধ মহড়ার নির্দেশ দেওয়া হয়। মোট 259টি জায়গায় মক ড্রিলের নির্দেশিকা জারি করেছিল অমিত শাহ মন্ত্রক। এরই মধ্যে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত, যার মধ্যে সীমান্তে 4টি রাজ্যে মক ড্রিলের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। শেষবারের মক ড্রিলে সাধারণ মানুষকে যুদ্ধ পরিস্থিতিতে একাধিক সতর্কতামূলক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যেখানে শেখানো হয়েছিল আপৎকালীন পরিস্থিতিতে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখা সম্ভব। এসব বিষয়ে সাধারণ নাগরিক এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। অপারেশন সিঁদুরের পর ভারতের একাধিক জনপদ ও ধর্মস্থান লক্ষ্য করে ড্রোন মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান। যদিও পাকিস্তানের সেই চেষ্টা ব্যর্থ করেছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু আবারও কেন যুদ্ধ মহড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার? তাহলে কি ফের ভারত পাক সংঘাত লাগতে চলেছে? উত্তরটা সময় দেবে। ফেরো রিপোর্ট, টক টু টাইম।